সামুদ্রিক ঝড়ে যারা জীবিকা খুঁজে, আমি এই মুহূর্তে সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। তো এখানে ঘুরতে আসার পর একটা বিষয় আমার চোখে পড়লো, যেটা হচ্ছে এই সাগর উপকূলে যারা বসবাস করে তারা এই ঘূর্ণিঝড় পর, আপনারা জানেন যে রিসেন্টলি ঘূর্ণিঝড় রেমালের একটা প্রভাব ছিল। এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের পর এখন সমুদ্র পুরোটাই শান্ত। তো এখন দেখতে পেলাম সেটা হচ্ছে যে এই সাগর উপকূলের মানুষজন এই সাগরের পাড় থেকে বিভিন্ন জিনিস কুড়াচ্ছে। কেউ লাকড়ি কুড়াচ্ছে নিজের রান্নাবান্না কাজ করার জন্য, আবার অনেকেই প্লাস্টিকের বোতল জাতীয় বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় জুতা বা বিভিন্ন, আমি দেখলাম যে প্লাস্টিকের পাইপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পড়ে আছে যেগুলো আপনার ভাঙার হিসাবে বিক্রি করা যায়। তো এখানে আসার পর আমি দু একজনকে জিজ্ঞেস করলাম যে এগুলো আসলে তারা কি করবে। তো তারা বলতে পারলো যে সারাদিন যদি এখানে এই সমুদ্র উপকূলে এইসব অকেজো জিনিস কুড়ায়, তো সারাদিনে তারা এখানে প্রায় আপনার 5 থেকে 600 টাকার মতো বিক্রি করতে পারে। তো এই বিষয়টা আসলে আপনি সব সময় তারা এই সুযোগটা পায় না। যখন সামুদ্রিক কোনো ঝড় হয়, তো এই ঘূর্ণিঝড়ের পরপরই তারা, যখন সমুদ্র আপনার শান্ত হয়ে যায়, তো জোয়ারের সাথে এই বিভিন্ন এলাকা থেকে, অর্থাৎ যে সকল এলাকায় ঘূর্ণিঝড় হয়েছে ওই সব এলাকা থেকে আপনার এসব কাঠ, লাকড়ি, গাছের ডালপালা বা বিভিন্ন প্লাস্টিক জাতীয় দ্রব্য অন্য একটা অঞ্চলে এসে জোয়ারের সাথে ভেসে আসে। তো তারা এটাকে জীবিকা হিসাবেও বেছে নেয়। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখাই। ভাই, আপনারা কি করাচ্ছেন? লাকড়ি? ওগুলো কি এই ঘূর্ণিঝড় ছাড়াও কি আপনারা এগুলা এই সমুদ্রের তীরে পান নাকি? হ্যাঁ, একটু বেশি পাওয়া যায়। আচ্ছা, আর কি কি পাওয়া যায় ঘূর্ণিঝড়ের পর? আমি অনেকে দেখলাম যে আরো অন্য অন্য কিছু এই প্লাস্টিক জাতীয় অনেকে দেখলাম যে কুড়াইতেছে। এগুলো কি আপনারা বিক্রি করবেন না বাসা বাড়ি রান্না বান্নার জন্য? আর যারা ওই যে প্লাস্টিকের বোতল বা বিভিন্ন জিনিস দেখলাম কুড়াইতে, ওগুলো বিক্রি করবে না? ঘূর্ণিঝড় বেশি হইলে একটু লাকড়ি প্লাস্টিক বেশি পাওয়া যায়। তো আসলে একটা কথা আছে না যে কারো ভাদ্র মাস কারো সর্বনাশ, তো এরকম আর কি। এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অন্য কোনো এলাকায় কারো সর্বনাশ হয়েছে, আর এই এলাকায় কারো ভাদ্র মাস হয়েছে। অনেকেই ওইসব এলাকার ক্ষয়ক্ষতির জিনিসপত্র এই সমুদ্র উপকূলে জোয়ারের সাথে আস্তে আস্তে অনেকে এখান থেকে জীবিকা খুঁজছে। বিভিন্ন লাকড়ি বা আপনার অকেজো দ্রব্য, প্লাস্টিক জাতীয় অনেকে জুতা বা আপনার বোতল ইত্যাদি ইত্যাদি কুড়িয়ে এখান থেকে অর্থ উপার্জন করছে। তো এই বিষয়টি আসলে সারা বছর নয়, শুধুমাত্র যখনই কোনো সমুদ্রে ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাবে বা সমুদ্র উপকূলবর্তী যে সকল অঞ্চল আছে ওই সব অঞ্চলে যদি ঘূর্ণিঝড় শক্তিশালী কোনো আঘাত হানে, তাহলে বিভিন্ন সমুদ্র উপকূল অঞ্চলে এই ধরনের অকেজো দ্রব্যমূল্য প্লাস্টিক, বোতলজাত বা লাকড়ি পাওয়া যায়, যা দিয়ে তারা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে।